তো বন্ধুরা, আমাদের রাজ্য সরকার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যা বলেন তাই কিন্তু করে, আশা করি আমরা সকলেই জানি। তো যেটা করার সেটা কিন্তু করেন না উনি, আশা করি এটাও আমরা সকলেই জানি। কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি মামলা অনেক দিন ধরে কিন্তু ঝুলে রয়েছে কোর্টে, কোনো কিন্তু আপডেট নেই বড়সড়। কী হবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয় সকল চাকরি প্রার্থীদের জন্য। তো রাজ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে ফেলেছে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো এখানে কিন্তু পুলিশ নিয়োগ বন্ধ টোটালি বর্তমানে, আশা করি আপনারা সকলে জানেন পুলিশ নিয়োগ কীভাবে বন্ধ হলো। ওবিসি সংক্রান্ত মামলা যদি রাজ্য সরকার ইচ্ছা করে আজকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিতে পারে পিআরবি, কিন্তু এটা কিন্তু কোনো মতেই করবেন না রাজ্য সরকার। কারণ উনি রিক্রুটমেন্ট নোটিফিকেশন কোনো মতেই প্রকাশ করবেন না, রিক্রুটমেন্ট এক্সামিনেশন কোনো মতেই নেবেন না। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখন ক্লিয়ার বুঝতে পেরেছি। তো উনি চাইছেন সবাইকে নিয়ে চলতে, তো সবাইকে নিয়ে উনি যেহেতু চলতে পছন্দ করেন তার জন্য কিন্তু আজকে আদার্স ক্যাটাগরির এরকম দুর্দশা। ঠিক আছে, তো রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে শতাধিক প্লাস শূন্যপদের সংখ্যা রয়েছে। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো অফিসিয়াল নোটিশ কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। আসলে একটা সকল চাকরি প্রার্থীর জন্য বিরাট বড় একটা সুখবর। তো আবেদন আপনারা কীভাবে করেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ওবিসির জন্য কিন্তু রাজ্যের রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিক্রুটমেন্ট এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না, শুধুমাত্র ওবিসির জন্যই। তো প্রায় প্রতিনিয়ত কিন্তু রাজ্য সরকার বলছেন যে ওবিসির সমস্যা খুব শিগগিরই কিন্তু মিটে যাবে, এবং বর্তমানে বেঞ্চমার্ক সার্ভে চলছে। এই বেঞ্চমার্ক সার্ভে হওয়ার পরে কিন্তু ওবিসি মামলা মিটবে, রাজ্য সরকার কিন্তু বলছেন। এবং তিনি কিন্তু এটাও বলছেন যে চিন্তা করবেন না, ওবিসি মামলা আইনি জটিলতা বর্তমানে রয়েছে, তো খুব শিগগিরই আইনি জটিলতা মিটলেই নিয়োগ প্রসেস কিন্তু কমপ্লিট করানো হবে, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলছেন। এটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বলছেন, কিন্তু এখনও কিন্তু পূরণ করেনি রাজ্য সরকার। না নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, না রেজাল্ট, না এক্সামিনেশন নেয়, কোনো কিছুই কিন্তু রাজ্যে হচ্ছে না বর্তমানে। এখন পিএসসি যদিও এক দুটো রেজাল্ট প্রকাশিত করছে, যদিও আবার মামলা খেয়ে বসে থাকবে নাকি সেটাই এখন ব্যাপার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। আদার্স ডিপার্টমেন্ট তো সম্পূর্ণরূপে কিন্তু বর্তমানে বন্ধ, টোটালি কিন্তু স্টপ। ঠিক আছে, তো ওবিসির বিষয়ে আমরা কিছু আর বলতে চাইছি না এই ভিডিওতে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি বিষয়ে তো অলরেডি সকালে একটা ভিডিও দিয়েছি আপনাদের। ঠিক আছে, আশা করি আপনারা আপডেট পেয়ে গেছেন। তো গ্রুপ ডি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যদিও এটা রামকৃষ্ণ মিশনের আশ্রমে। ঠিক আছে, তো তারপর আজকে যে আপডেট নিয়ে আলোচনা করব, তো ডব্লিউপি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে নতুন করে, এবং এখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার উদ্দেশ্য একটাই। তো ব্যাপারটা হচ্ছে এখানে সিভিক ভলেন্টিয়ার বেতন শুধুমাত্র 8 থেকে 10,000 মতো, এবং একজন পার্মানেন্ট পোস্টে যদি কনস্টেবল নেওয়া হয় তো মোটামুটি 25 থেকে 30,000 টাকার মতো কিন্তু পার মান্থলি স্যালারি দিতে হয়। এখানে কিন্তু প্রফিট রাজ্য সরকারের এখানেই। তো আসলে বন্ধুরা কী বলবার কিছু বলার নেই, পুলিশ নিয়োগ বন্ধ করে এখন সিভিক ভলেন্টিয়ার নিয়ে ব্যস্ত রাজ্য সরকার। আচ্ছা যাই হোক, আর চলে আসছি মেন পয়েন্টে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আপনারা অনেক দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলার শূন্যপদ 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা দীঘা এবং দীঘার মোহনা উপকূলীয় থানা থেকে আবেদন সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19/5/25 বিকাল 5টা। আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না। তো 19/5 কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে। ঠিক আছে, তারপর যদি আপনারা জমা দেন তারপরে কিন্তু কোনো রকমের আবেদনপত্র জমা নেওয়া হবে না। তো আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড এখানে যেটা বলা হয়েছে, আবেদনকারীর ন্যূনতম বয়স 1/1/25 হিসাবে 20 বছর মিনিমাম আপনাদের চেয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটা বলেছে, আপনাদের খেলাধুলায় ভালো ফলাফল করেছেন, এবং এখানে এনসিসি ক্যাডেটের কথা বলা হয়েছে। তো যদি অনেক কিছু কথা বলেছে এখানে, তো এনএস গাইড আপনারা দেখতে পাচ্ছেন। সিভিল ডিফেন্সে যদি আপনাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে, এবং ড্রাইভিংয়ের অভিজ্ঞতা যদি থাকে, আপনার টেকনিশিয়ান কম্পিউটার দক্ষতা যদি আপনার থাকে, তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে 4 নম্বর যেটা বলেছে, আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্দেশাবলী এখানে রয়েছে, পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেট, সব প্রত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র অবশ্যই আপনাদের দিতে হবে। স্থায়ী বাসিন্দার ঠিকানা প্রমাণপত্র অবশ্যই আপনাদের জমা দিতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আগ্রহী প্রার্থীরা দীঘা থানা এবং দীঘা মোহনা উপকূলীয় থানা এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র অ্যাপেন্ডিক্স এ নির্দেশাবলী সংগ্রহ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে জমা করবেন। পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা ও অধিক্ষেত্র অনুসারে
দীঘা থানা এবং দীঘা মোহনা উপকূলীয় থানা জমা দিতে হবে, অন্য কোনো থানায় জমা দিলে হবে না। তো তারপর যেটা এখানে 5 নম্বর যেটা বলা হয়েছে যে সরকারকে অবশ্যই এই বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে। তারপর প্রার্থীদের আবেদন পত্র বিনামূল্যে প্রদান করা হবে। জমা দেওয়া পুরো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পরে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময়, তারিখ আর জায়গা পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো অবশ্যই বন্ধুরা, লোকাল যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন দীঘার, তো অবশ্যই আপনারা আবেদনপত্র জমা দিয়ে আসবেন এবং থানায় অবশ্যই আপনারা থানায় গিয়ে আগে যোগাযোগ করবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। তো অবশ্যই আপনারা ওখান থেকে সমস্ত তথ্য জেনে শুনে তারপরে আপনারা আবেদন করবেন। ঠিক আছে।